রহিম। আমার পূর্ব নাসিরাবাদ ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের অত্র এলাকার এই ঈদে মিলাদুন্নবী ফাতেহাই ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলে আমার মেহমান মুফতি মাওলানা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি, প্রধান আলোচক জনাব জাহিদুল হক তালুকদার আল কাদরি সাহেব, বিশেষ আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন কাদরি, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমার মুরব্বিয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ এই এলাকার এবং আমার ৪২ নম্বরের আহ্বায়ক জনাব শায়েস্তাউল্লাহ চৌধুরী, আমার স্বেচ্ছাসেবক দল মহানগরের আহ্বায়ক জমির উদ্দিন নাহিদ সহ আমার এখানে যারা মুরব্বিয়ান আছেন এবং আমার ছোট ভাইরা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুজুর্গ এবং আমার মুরব্বী এবং ইসলামের যারা স্কলার, ওয়াজ এবং আমাদের ইসলাম নিয়ে, আমাদের ধর্ম নিয়ে, আমাদের সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আমাদের যদি একটি কথাও আমরা শিখে, একটি বিষয়ও যদি আমরা মনের গভীরে মারহাবা মারহাবা, সকলে মহব্বত একবার বলুন মারহাবা। আজকে মাহফিলের সম্মানিত অতিথি জনাব সাইদ আল নোমানকে ফুল দিয়ে বরণ করে নিলেন ১৬ শহর আবাসিক এলাকা। उन्होंने नहीं पैदा करते, ये दुनियाয় তিনি সৃষ্টি করতেন না যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পৃথিবীতে পাঠাবেন এটা যদি তিনি আগেই নির্ধারণ না করতেন। এত ভালোবাসা আমাদের নবীর প্রতি ছিল এবং সেই নবীকে আমরা যদি ভালোবাসতে পারি, তার জীবনকে, তার দর্শনকে যদি অনুসরণ করতে পারি, যেটাকে বলা হয় চলতে ফিরতে কোরআনের অবয়ব, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জীবন্ত কোরআন শরীফ। তার প্রতিটি কাজকে আমরা যদি অনুসরণ করি, অনুকরণ করি, আমাদের এই পৃথিবীটা, অবশ্যই আমাদের এই দেশটা, আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে মানবিক রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি, আমরা যে এমন একটি রাষ্ট্র দেখবার স্বপ্ন দেখছি যে রাষ্ট্রে আমার ছেলে যে স্কুলে পড়বে, আমাদের সবচেয়ে কষ্টে থাকা মানুষের ছেলেও সেই স্কুলে পড়বে। আমি যে হসপিটালে চিকিৎসা নেব, আমার সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষটিও সেই হসপিটাল থেকে সেবা নিতে পারবে। সেই রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা জানি আমরা তাকে অনুসরণ করব। আর বেশি কিছু বলবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন যে কথাগুলো আজকে বললাম এগুলো শুধু যেন মুখের কথা না হয়, যেন আমি আমার কাজ দিয়ে প্রমাণ করতে পারি আমি সেই নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। আর আমার বাবা আব্দুল্লাহ রহমানের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন যেন তিনি বেহেশত নসিব পান। একটু আমিন আমিন। আর আমার ভাই আল কাদরি ভাই, আমার অত্যন্ত ভালোবাসার সম্মানের আমার চাচি, যদি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতে পারেন, অনুধাবন করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার চেয়ে আরো উন্নত নেতা আমরা এই পৃথিবীতে পাবো বলে আমি মনে করি না। আমি সেই জায়গায় আব্দুল্লাহ নোমানকে দেখেছি, আমার বাবা, যিনি মুখে এত কথা বলতেন না, কিন্তু তার চাহনিতে, তার কাজে, তার কথায়, তার প্রতিটি পদক্ষেপে আপনারা খুঁজে পাবেন নবীর কাজের উদাহরণ, নবীর কাজের অনুসরণ, অনুকরণ। এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে একজন মানুষের জন্য, একজন মুসলিমের জন্য? আমরা অনেক সময় এটা ভুলে যাই যে আমাদের মূল কাজ কোরআন এবং হাদিস এবং নবীর জীবন থেকেই নিতে হবে। বাদ বাকিগুলো সেখান থেকে যে ব্রাঞ্চেস, গাছের যে ডালপালা থাকে, সেখানকারই ডালপালা আমরা হয়তো ধরি,
ধরতে চাই। এর বাইরে আমার প্রতি 2-3 দিন পর পর অনেক সময় প্রতিদিনই কোনো না কোনো মিলাদুন্নবী অনুষ্ঠানে হাজির হবার, শরীর হবার সৌভাগ্য লাভ করছি। আমাকে কালকেই একজন ঢাকায় খুবই বড় মানুষ তিনি বললেন যে প্রতিদিন আপনি মিলাদুন্নবী কিভাবে পান। এটা তো আসলে আল্লাহ প্রদত্ত আমার নসিব যে আমি আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে জুলুস, আমাদের যে ওয়াজ, আমাদের যে আলোচনা, আমাদের যে একসাথে হওয়া, আমাদের যে ইবাদত, সেখানে অল্প সময়ের জন্য হলেও আমি উপস্থিত হতে পারছি। একজন নেতা মুসলিম হিসেবে যদি প্রথম কারো নাম নিয়ে, কারো আদর্শ নিয়ে তার পথ চলতে চান, তাহলে সেটি অবশ্যই অবশ্যই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার জীবন দর্শন নিয়ে তার সেই পথকে তার তৈরি করতে হবে এবং চলতে হবে। আমি একটি গল্প না বললেই নয় যে এমন এক নেতার উম্মত আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রতিদিন সেই বুড়ির কাঁটা সরিয়ে সরিয়ে হাঁটতেন, আর যেদিন তিনি কাঁটা দেখলেন না সেদিন তিনি অনেকটা চিন্তায় পড়ে গেলেন, আজ কি হলো, নিশ্চয়ই কোনো অসুবিধে হয়েছে, আমি একটু খবর নিব সেই বৃদ্ধা। এবং তিনি খুঁজে তার বাড়িতে গেলেন। সেই বাড়িটি আমাকে অনেকে দেখিয়েছে একটি পাহাড়ের উপরে, আমি যখন উমরাহ করতে গেছি তাই। এবং তিনি সেই বাড়িতে ঢুকে দেখলেন সেই বৃদ্ধা অসুস্থ এবং তার কি লাগবে তার জন্য দোয়া করলেন। এই ছিলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা, আমরা যারা উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা যারা রাজনীতিতে আছি, সমাজের বিভিন্ন অংশে আমাদের কোথাও না কোথাও নেতৃত্ব দিতে হয়। সেটা ঘরের মধ্যে দিয়ে তিনি গেছেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। এখনো তিনি পরোক্ষভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যেন তিনি সক্ষম হয়ে শারীরিকভাবে আমাদের সামনে এসে আমাদেরকে আরো অনুপ্রেরণা দিতে পারেন। তার জন্য একটু দোয়া করবেন। আর দোয়া করবেন আমাদের নেতা, জননেতা, দেশ নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দলের প্রধান কাণ্ডারি, যার নির্দেশনায় পুরো বাংলাদেশে এই দল কত সুন্দরভাবে সুসংগঠিত। সেই মানুষটির জন্য দোয়া করবেন। আজকেই আমি নিউজে পড়লাম যে তিনি অসুস্থ হয়েছেন, যেন আল্লাহ তাকে শেফা দান করেন এবং তিনি যেন ওই শক্তি নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন, যেন যে স্বপ্নের বাংলাদেশ আমরা এত বছর ধরে দেখছি, সেই স্বপ্নের বাংলাদেশে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে সেই বাংলাদেশ যে মানবিক, যে গণতান্ত্রিক, যে সমৃদ্ধশালী, উন্নত যে স্বপ্ন দেখছি আমরা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না। এই শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে আমার বাচ্চা যেখানে যায় আপনাদের বাচ্চাও সেখানে যাবে, আমি যেখান থেকে চিকিৎসা নেই আপনারাও সেখান থেকে চিকিৎসা নেবেন। এই যে আমরা স্বপ্ন দেখছি এই বাংলাদেশের, সেই বাংলাদেশে রূপান্তরিত করবার জন্য আমাদের তো নেতৃত্ব প্রয়োজন, এবং সেই নেতৃত্ব যেন আমরা জনাব তারেক রহমান থেকে বাংলাদেশে এসে বীরের বেশি যেন বাংলাদেশে ফেরত এসে আমাদেরকে সেই নেতৃত্ব দিতে পারেন। আপনারা তার জন্য একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমি একটি ফুটবল খেলা দেখতে এসেছিলাম, সেই মাঠের সেখানকার নিবাসী এবং এই নিউ ঝাউতলায় এই মাঠ ছাড়াও যারা
অন্যান্য জায়গা থেকে এখানে এসছেন এই মাহফিলে মিলাদুন নবীতে শরীক হতে। কিরে তুমি আমাদের লোক বলবো না? আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, খুলশী থানা এই এলাকার অত্যন্ত শক্তিশালী নেতা এসকে খোদা তোতন, যিনি সাবেক যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর, চট্টগ্রাম মহানগর, এবং আমাদের হালিশহর থানার সাবেক সাধারণ, যার কথা শুনছিলাম তিনি একজন অত্যন্ত জয়নাল আবেদিন সাহেব, যিনি খুব সুন্দর বক্তব্য দিলেন। আমাদের ধর্ম, কোরআন, রসুল, নবী রসুল, আমাদের ইসলাম ধর্ম নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন। আপনারা সেটা শুনে অনেক কিছু শিখেছেন আমি জানি। আমি আপনাদের সাথে আজকে আমি আদান প্রদান করতে চাই, শুরু করতে চাই এই কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বশেষ নবী, যার উম্মত আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে না পাঠাতেন, তাহলে হয়তো এই পৃথিবী তিনি সৃষ্টি করতেন না এর আগে। তিনি জানতেন তিনি কাকে পাঠাবেন, তিনি কবে পাঠাবেন। এতটাই আমাদের নবী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমার আল্লাহ, আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রিয় ছিলেন। আমরা বিভিন্ন জায়গায় কোনো না কোনো ভাবে নেতৃত্বে থাকি। আপনারা আপনাদের ঘরে, যারা এখানে পুরুষ মানুষ আছেন, তারা অনেকেই আপনাদের ঘরের নেতৃত্বে আপনারা আছেন। আপনাদের সন্তানদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, শেখাচ্ছেন এভাবে চলো, আপনারা পুরো ঘর সামলাচ্ছেন। আবার আপনাদের গৃহিণী, আপনাদের স্ত্রী, তারাও তাদের জায়গায় নেতৃত্ব দিচ্ছেন ঘরের ভেতরে নানা কাজে। তার উপরে আপনাকে নির্ভর করতে হয়। তিনিও তার একটা বাচ্চা, তার যে ডেসক্রিপশন আছে আমাদের হাদিস শরীফ গুলো থেকে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনটাই ছিল কোরআনের একটি পুরোপুরি আরেকটি রূপ, আরেকটি প্রকাশ। এভাবে বলা যায় তিনি চলতে ফিরতে একজন কোরআনের অবয়ব ছিলেন। তো নেতৃত্ব দেবার ক্ষেত্রে আমরা যখনই দ্বিধায় পড়ে যাই, আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা যখন চিন্তায় পড়ে যাই কোনটা করব কোনটা করব না, তখন আমরা যখন কোরআন হাদিসকে সামনে নিয়ে আসি, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসি, আমাদের সমাধান হওয়াটা বাধ্যতামূলক। আমরা সেখানে সমাধান পেয়ে যাবই যাব। তাই আপনারা যদি খুব কষ্টে থাকেন, খুব সুখেও থাকেন, কোনো বিপদে থাকেন, আবার খুব ভালোও থাকেন, যার কথা মনে করলে, যার জীবনকে আমরা আমাদের মনের ভেতরে নিয়ে আসলে আমরা সমাধান পেয়ে যাব, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমামদের থেকে আমরা যখন মসজিদে দাঁড়াই নামাজ পড়তে, অথবা আমরা যখন ঘরোয়াভাবেও আমরা নামাজ পড়ি, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, আমরা যার পেছনে দাঁড়াচ্ছি তার তাকওয়া আছে কি নেই। তাকওয়া মানে হলো আল্লাহর প্রতি ভয়, আল্লাহ ভীতি।
আমার ধারণা আপনারা বুঝতে পারছেন, যখন আমরা নামাজ পড়ি ঘরোয়া, আমরা কাউকে ইমাম বানাই। আমরা ইমাম বানানোর সময় একটু ভাবি একবার হলেও যে যিনি আমার ইমামতি করছেন তিনি আল্লাহকে ভয় পান কিনা, তিনি সচ্চা মুসলমান কিনা। হ্যাঁ, এটা অবশ্যই ভাবা দরকার। কিন্তু নেতৃত্ব প্রদানের সময় আপনারা আমাকে একটু হাত উঠিয়ে বলবেন শোনার পরে, যখন আমরা আমাদের নেতা বানাই কাউকে, আমরা কি দেখা উচিত না তার তাকওয়া আছে কিনা? উচিত কি উচিত না? তিনি আল্লাহকে ভয় পান কি পান না? আমাদের নেতৃত্বের মধ্যে প্রথম গুণ অথবা প্রথম বৈশিষ্ট্য থাকা দরকার, তিনি আল্লাহকে ভয় পান কিনা, তার তাকওয়া আছে কিনা। অথচ আমরা অন্যান্য জায়গায় গিয়ে তাকওয়া খুঁজি, নেতৃত্বে খুঁজি না, আমাদের রাজনীতিতে খুঁজি না, আমরা মন্ত্রী বানানোর সময় খুঁজি না, এমপি বানানোর সময় খুঁজি না, সমাজের নেতা নির্বাচনের সময় খুঁজি না। সেখানে খোঁজা দরকার। আমার এই আল্লাহ ভীতি অবশ্যই একদিনে তৈরি হয় না। আমি জন্মগ্রহণ করেই কিন্তু সাচ্চা মুসলমান হয়ে যেতে পারছি না। আমাকে একটি চর্চার মধ্যে থাকতে হবে। যত চর্চায় থাকব তত আমার তাকওয়া, আমার আল্লাহ ভীতি বাড়বে। যত আমি বিপদের মধ্যে পড়ব তত আমার তাকওয়া বাড়বে। বিপদ সেজন্যই তার কাছে আসে, পরীক্ষার মতো করে, যেন আপনার আল্লাহ ভীতি বাড়তে থাকে। আপনি আল্লাহকে বারবার ডাকতে থাকবেন, আল্লাহ আমার বিপদ কাটাও। যতবার ডাকবেন তত ঈমান আপনার শক্ত হবে। তাই যখন যখন বিপদের সম্মুখীন হবেন তখন বলবেন, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। যে বান্দা যত বেশি পরীক্ষার সম্মুখীন হয়, বলা হয় সে আল্লাহর তত প্রিয়। এই কথাটা ঈমানের অংশ। আল্লাহর নবী এবং নবীর সাথে যারা থাকতেন তাদের সবচেয়ে বেশি পরীক্ষা নিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই দুনিয়াতেও যার সবচেয়ে বেশি পরীক্ষা আপনি দেখবেন দিতে হচ্ছে, সে অবশ্যই অবশ্যই আল্লাহর খুবই প্রিয় বান্দা। তাকে পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ উত্তীর্ণ করতে চান, যেন শেষ দিনে তাকে আল্লাহ সেই বেহেশত নসিব করতে পারেন। কেননা আমাদের জীবন শুধু এই জীবনটাই আমাদের শেষ জীবন নয়, আমাদের এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন চলে যাব আল্লাহর কাছে, আমরা যখন আমাদের এই ইহকাল শেষ করে আমরা আল্লাহর সেই দুনিয়াতে সেই আল্লাহর বেহেশত অথবা আল্লাহর শরণাপন্ন হব, যে আল্লাহ এখন আমার কেমন সময় কাটবে, তোমার কাছে আমি চলে আসছি। তাই সেটার প্রস্তুতি নিতে হবে এই দুনিয়ায়। আমি শেষ করব এটা বলে, আমি এটা না বললে নয় যে আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান কাণ্ডারি, আপনাদের এটা জেনে ভালো লাগবে, আমি জানি ভালো লাগবে, এবং এটা আমার বানানো কথা না। যার ব্যাপারে বলছি তাকে খুশি করবার জন্যও না, আমি বলছি কার ব্যাপারে। এই প্রধান কাণ্ডারি জননেতা জনাব তারেক রহমান এক ওয়াক্তের নামাজ তিনি মিস করেন না, আমি দেখেছি তাকে। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ ভীতি, এই যে তাকওয়া, এই বিষয়টা নেতার মধ্যে দেখতে হবে, কোনো না কোনো ভাবে এটা পেতে হবে, এটা অনুভব করতে পারতে হবে যে আমার নেতা আল্লাহকে ভয় পান। আজকের জন্য এতটুকুই। আপনারা দোয়া করবেন আমার পিতা যিনি চলে গেছেন, আপনাদের এই অঞ্চল সহ সমগ্র চট্টগ্রাম এবং বাংলাদেশের এমন একজন মানবপ্রেমী, এমন একজন বিনয়ী, এমন একজন সাধারণ চিন্তা করবার, কিন্তু কাজ করে গেছেন সব অসাধারণ, সেই মানুষটা আব্দুল্লাহ আল নোমানের জন্য যেন তিনি বেহেশত নসিব পান। বলুন আমিন, আমিন। তিনি চট্টগ্রামে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, এই যে আপনাদের কাছে বিশ্ববিদ্যালয়, তিনি করে দিয়ে গেছেন। তিনি চট্টগ্রামে কর্ণফুলী তৃতীয় সেতু করে দিয়ে গেছেন।
তিনি চট্টগ্রামে শিক্ষা বোর্ড করে দিয়ে গেছেন। তিনি চট্টগ্রামে শহীদ NMM যে কলেজ করে দিয়ে গেছেন, যেটি একমাত্র 90-এর 4 শহীদের নামে করা কলেজ। তিনি জামিয়াতুল ফালায়, আমাদের যে আমার ভাই, আমার হুজুর, আমাদের মুরব্বী বলছিলেন, বুজুর্গ বলছিলেন যে জামিয়াতুল ফালার কথা আসলেই আব্দুল্লাহ নোমানের কথা আসতে হয়, বলতে হয়। তিনি এই জামিয়াতুল ফালার উন্নীত এই যে ডেভেলপমেন্ট, এখানে কোটি কোটি টাকা অনুদান হিসেবে দিয়ে গেছেন, ব্যবস্থা করে গেছেন। তিনি চট্টগ্রাম স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করে দিয়ে গেছেন। এই যে ফ্লাড লাইট চট্টগ্রাম স্টেডিয়ামে, এই যে দোতলা, এটা তিনিই করে দিয়ে গেছেন। চট্টগ্রামে জেনারেল হাসপাতাল, যেটা 1992 সনে মাত্র 50টা বেড ছিল, উনি 92 সনে এটাকে 250 বেড করে দিয়ে গেছেন, যেটাই 32 বছরে আর কোন উন্নয়ন দেখেনি। কি অদ্ভুত ব্যাপার, কি দুঃখের ব্যাপার। তিনি এই জেনারেল হাসপাতালকে তিনি কলেজ করতে চেয়েছিলেন, যে কোনো কারণে তাকে করতে দেয়া বা কোনোভাবে সম্ভব হয়নি, কিন্তু তার ইচ্ছা ছিল এটাকেও কলেজ করে দিয়ে যাবেন। চট্টগ্রামে যে কোনো উন্নয়নের কথা বলবেন, কোনো না কোনোভাবে আব্দুল্লাহ নোমানের সেখানে ছোঁয়া আছে। আমি সন্তান হিসেবে বড়াই করছি না, আমি চট্টগ্রামের নাগরিক হিসেবে আপনাদের সামনে তথ্যটা তুলে ধরলাম আজকে। সেই মানুষটার জন্য আমরা দোয়া করা মানে হলো, একটি তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, আরেকটা হলো আমরা এই ধরনের মানুষই রাজনীতিতে যেন ফেরত আনতে পারি, এই ধরনের মানুষের কাজগুলোই যেন আমরা অনুসরণ করতে পারি। কেননা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি দেখেছি তিনি অনুসরণ করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পথে কাঁটা বিছিয়ে দিত বুড়ি, এই গল্প সবাই জানেন। সেই কাঁটাকে সরিয়ে সরিয়ে আমাদের নবী হাঁটতেন। যেদিন কাঁটা ছিল না, সেদিন আমাদের নবী ভেবেছেন, কোথায় গেল আমার কাঁটা, কে আমার এই কাঁটাগুলো দিত, তিনি কে, আজকে কেন কাঁটা নাই। জানতে পারলেন সেই বুড়ি অসুস্থ, তিনি গিয়ে বুড়িকে দেখে আসলেন। আব্দুল্লাহ নোমান কেউ বলতে পারবে না যে তার কোনো শত্রু ছিল, আজ অব্দি কেউ বলতে পারবে না আব্দুল্লাহ নোমান তার ক্ষতি করেছে। তাহলে তিনি কাকে অনুসরণ করতেন? তিনি আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতেন। আর আপনারা দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উপরে যে অত্যাচার হয়েছে, যে নিপীড়ন হয়েছে, যে মানসিক ধকলের মধ্যে দিয়ে তিনি গেছেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। এখনো তিনি পরোক্ষভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যেন তিনি সক্ষম হয়ে শারীরিকভাবে আমাদের সামনে এসে আমাদেরকে আরো অনুপ্রেরণা দিতে পারেন। তার জন্য একটু দোয়া করবেন। আর দোয়া করবেন আমাদের নেতা, জননেতা, দেশ নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই দলের প্রধান কাণ্ডারি, যার নির্দেশনায় পুরো বাংলাদেশে এই দল কত সুন্দরভাবে সুসংগঠিত, সেই মানুষটির জন্য দোয়া করবেন। আজকেই আমি নিউজে পড়লাম যে তিনি অসুস্থ হয়েছেন, যেন আল্লাহ তাকে শেফা দান করেন এবং তিনি যেন ওই শক্তি নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন, যেন যে স্বপ্নের বাংলাদেশ আমরা এত বছর ধরে দেখছি, সেই স্বপ্নের বাংলাদেশে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে সেই বাংলাদেশ, যে মানবিক, যে গণতান্ত্রিক, যে সমৃদ্ধশালী, উন্নত যে স্বপ্ন দেখছি আমরা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ধনী গরিবের কোনো পার্থক্য থাকবে না। এই শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে আমার বাচ্চা যেখানে যায়, আপনাদের বাচ্চাও সেখানে যাবে। আমি যেখান থেকে চিকিৎসা নেই, আপনারাও সেখান থেকে চিকিৎসা নেবেন। এই যে আমরা স্বপ্ন দেখছি এই বাংলাদেশের, সেই বাংলাদেশে রূপান্তরিত করবার জন্য আমাদের তো নেতৃত্ব প্রয়োজন, এবং সেই নেতৃত্ব যেন আমরা জনাব তারেক রহমান থেকে বাংলাদেশে এসে, বীরের বেশি যেন বাংলাদেশে ফেরত এসে আমাদেরকে সেই নেতৃত্ব দিতে পারেন। আপনারা তার জন্য একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমি বলেছিলাম ফুটবলের মাঠে আমি আবার আসব, আবার চলে আসছি 10 দিনের মাথায়। ইনশাআল্লাহ আবারও দেখবেন কিছুদিন পরে এসে আপনাদের সাথে আবার দেখা করব। আমার আওয়াজ যেখানে যেখানে শুনতে পাচ্ছেন, বিভিন্ন বাসা বাড়ি অথবা দোকান পাট যেখানে যারা আছেন, আপনারা জানবেন
আমি আপনাদের জন্য অনেক দোয়া করছি। আপনাদের যে কোনো সুখ দুঃখে যদি আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হয়, আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনারাও আমার জন্য এমন মন থেকে দোয়া করবেন যেন আমি ওই শক্তি নিয়ে আপনাদের পাশে থাকবার মতো একটা জায়গায় আমার এমন কিছু থাকে যেখান থেকে আমি আপনাদেরকেও সেবা করতে পারবো, আপনাদেরকে খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।